রেশন দুর্নীতির রহস্যভেদ নিয়ে সক্রিয় ইডি। শুক্রবার সকাল 7:30 নাগাদ সিথির মোড়ের কাছে 48/1 বিটি রোডে ব্যবসায়ী গোপাল বণিকের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। সেখানে রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে ব্যবসায়ী গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করছেন ইডির 4 সদস্যের একটি দল। এরপর সকাল 10টা নাগাদ একটি প্রিন্টিং মেশিন ও একটি ল্যাপটপ সেখানে আনা হয়। পরবর্তীতে আরও একটি ল্যাপটপ সেখানে আনা হয়। জানা গিয়েছে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত এই ব্যবসায়ী, পাশাপাশি আর কোন কোন ব্যবসার সঙ্গে সে যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে। আমি যেখানটায় রয়েছি সিথির মোড় থেকে সামান্য দূরত্বে 48/1 বিটি রোড। মূলত নানান এই ব্যবসায়ের যোগ রয়েছে কিনা রেশন দুর্নীতি কাণ্ডে সেই সমস্ত বিষয় যেরকমটা খতিয়ে দেখার চেষ্টা করছেন ইডি আধিকারিকেরা। পাশাপাশি কিন্তু আর কোন কোন ব্যবসার সঙ্গে এই গোপাল বণিক জড়িত রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকেরা। সম্প্রতি রেশন দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই দুর্নীতিতে তার সঙ্গে আর কার কার যোগ রয়েছে তা খতিয়ে দেখতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় তল্লাশি অভিযান শুরু করেছে বলে খবর। রেশন দুর্নীতির পর্দাফাঁস করতে জোর কদমে তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এতে সিঁদুরে মেঘ দেখছে বাংলার শাসক দল। ইডির এই তৎপরতায় কি সামনে আসবে রেশন দুর্নীতির মাথাদের নাম? শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।